ওকে, আমরা এই ভিডিওতে সিকোয়েন্সের সম্বন্ধে কিছু ডিটেলস জানার চেষ্টা করব। সিকোয়েন্সের সোর্স, ইম্পর্টেন্স কি ম্যাথামেটিক্স এন্ড এভরিথিং, আর কিছু যদি নোটস থাকে সিকোয়েন্স রিলেটেড বা ইনফরমেশন যদি থাকে তো সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো ফার্স্ট যেটা আমরা সিকোয়েন্সের ডেফিনেশনটা আগে জেনে নিই, ডেফিনেশনটা করি, দেন তারপরে ডিসকাস করবো। তো ফার্স্ট যে সিকোয়েন্সের ডেফিনেশন কি বলতে চাইছে, আমি বলছি এই যে কোনো একটা সেট নিলাম, এটা নন এমটি সেট, ঠিক আছে। তো সিকোয়েন্সটা কি বোঝে না, সিকোয়েন্স বলছে that any function f from natural number to a is a sequence in a এই পাশে রাইট সাইডে, অর্থাৎ এটা ডোমেন, এটা কোডোমেন, ঠিক আছে। এই কোডোমেনে যে সেটটা নেব সেটাকে বলবো, দেন এই টাইপের ফাংশনটাকে আমরা বলবো সিকোয়েন্স ইন এ, ঠিক আছে। তো এটাকে আমরা ফার্স্ট ডিফিনেশন কি বলছি, এটা যখন নন এমটি সেট, দেন এনি ফাংশন ফ্রম এ ন্যাচারাল নাম্বার, এটা ফিক্সড, ন্যাচারাল নাম্বার টু এ ইজ সেড টু বি সিকোয়েন্স ইন এ, ঠিক আছে। দেন আমরা এটাকে ডিনোট করতে পারি এফ অফ এনটাকে আমরা এফ অফ এন হিসাবে, যেখানে এনটা বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর সিম্পল আমরা এরকম এ এন ফর্মুলাও লিখতে পারি, যেখানে এ এনটা কিরকম দেখতে হবে না, এ এনটা তোমার এফ অফ এন আকারে দেখতে হবে, ঠিক আছে। এখানে এফটা যেরকম ফাংশন চুজ করে সেরকম টাইপের আমরা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করতে পারবো, ঠিক আছে। সো নাও এটাই তো আমাদের সিকোয়েন্সের ডেফিনেশন। ওকে, না ইফ যদি এটাকে আমরা রিপ্লেস করি বাই আর, দেন আমরা কি বলবো, সিকোয়েন্স ইন আর, অর এটাকে আমরা বলে থাকি তখন সেক্ষেত্রে সিকোয়েন্স সিকোয়েন্স ইন আর, और এটাকে বলে থাকে রিয়েল সিকোয়েন্স, ঠিক আছে। রিয়েল সিকোয়েন্স আমরা নেক্সট পেজে আই থিঙ্ক লিখেছি, ইয়েস নট সে। সো ইফ যদি এই সাবসেট অফ আর বা সিম্পল আরও যদি হয় সাবসেট অফ আর, দেন আমরা এফ অফ এন এই সিকোয়েন্সটাকে আমরা বলে থাকি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। আর এটা যদি সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার হয় তখন আমরা বলে থাকি এফ অফ সিকোয়েন্স ইন সি অর সিকোয়েন্স অফ কমপ্লেক্স নাম্বার। এটা হচ্ছে ডেফিনেশন, ঠিক আছে। সো ইম্পর্টেন্সটা মানে ইম্পর্টেন্সটা কেন আমরা এখানে সিকোয়েন্সটা ইউজ করছি, এখানে ইম্পর্টেন্সটা এই কারণে এখানে ইউজ করা হচ্ছে সিকোয়েন্সের জন্য। সো আমরা যদি দেখতে চাই তো সো সিকোয়েন্সটা আমরা কেন ইম্পর্টেন্স, ধরো এখানে তোমার কিছুগুলো ম্যান আছে, ঠিক আছে, কিছুগুলো পাবলিক এখানে আছে। সো এই পাবলিক গুলো ধরো এখানে কোনো সব কোনো ধরলাম একটা শপিং মলে আছে, তোমার এখানে একটা কাউন্টার আছে, তোমার এই কাউন্টারে কিছু নিতে চাইবে, ঠিক আছে। তো এতগুলো পাবলিক আছে, সে কোন পাবলিকটাকে নেবে, সে এটাকে ফার্স্ট এটাকে নেবে না এটাকে নেবে এটাকে নেবে, তার কোনো স্পেসিফিক নেই, সে আরবিটারি চুজ করতে পারে, ঠিক আছে। তো সেটাকে দূর করার জন্য তো সবসময় এই পাবলিক ইম্পর্টেন্স কি করে না, এখানে তোমার যে শপিং, ধরো এখানে যে কাউন্টার যে থাকে সে সবসময় বলার চেষ্টা করবে তোমরা ওয়ান লাইনে থাকার চেষ্টা করো। তো এই পাবলিক গুলোকে যদি এটা তোমরা লাইনে কনস্ট্রাক্ট করে দেওয়ার, প্রথম ধরো এখানে ধরো এই শপিং মলটা, এই শপিংটা লিখলাম, এটা তোমার হচ্ছে কাউন্টার এখানে। তো এখানে ফার্স্ট পাবলিকটা এখানে দিল, সেকেন্ড নম্বর পজিশনে, সেকেন্ড পাবলিকটা এখানে আছে সেটা 2 নম্বর পজিশনে, থার্ড যে পাবলিকটা সেখানে 3 নম্বর পজিশনে, এরকম করে করে যে একটা লাইন আমরা কনস্ট্রাক্ট করলাম। সো দেন তাহলে কি তার পাবলিক যেসব মল যে আছে সোনা বা যে এখানে কাউন্টার যে আছে, সে তাহলে কি এই পাবলিককে সে তার কাছে নোন হয়ে গেল, জিনিসটা কি করে নোন, সে একে দিল, দেন নেক্সট পরে সে একে দেবে, দেন নেক্সট পরে এই জিনিসটাকে সে একে, তার জিনিসপত্র সেগুলো তাকে দিবে। তাহলে একটা দেখতে সিকোয়েন্সে তার কনস্ট্রাক্ট করে দিলে তার এখানে কাউন্টারের সুবিধা হবে, এবং সুবিধার সঙ্গে সে বুঝতে পারবে যে নেক্সট কে পাবে, নেক্সট কে পাবে, তাহলে এটা আমরা নোন হয়ে যাচ্ছে। তাহলে সিকোয়েন্স যেরকম ভাবে সে সিকোয়েন্সটা কনস্ট্রাক্ট করবে, যেখানে ভাবে যেরকম লাইন হবে তার সেরকম রেসপেক্টে সে নেক্সট স্টেপে সে কে পাবে সেটাও তার সিকিউর হয়ে যাচ্ছে। তারপর এই 3 নম্বর পজিশনে সে সিকিউর করে দেখতে পাচ্ছে যে এই দুজন হয়ে যাওয়ার পর সে নেক্সট স্টেপ সে আসবে। তো এটা হলো সিকোয়েন্স, এটা রিয়েল একটা ইম্পর্টেন্স আমরা বুঝে যাচ্ছি পাচ্ছি, মানে কি বলে ইন রিয়েল লাইফে আমাদের দেখতে পাচ্ছি এরকম একটা ইম্পর্টেন্স পাওয়া যাচ্ছে সিকোয়েন্সের ক্ষেত্রে। ম্যাথামেটিক্স হলো এরকম প্রচুর ইম্পর্টেন্স আছে। ম্যাথামেটিক্যালে যদি আমরা ইম্পর্টেন্স দেখতে যাই, সো লিমিটে তোমরা যখন আমরা দেখবো, লিমিটে যখন পড়বে, ধরো একটা লিমিট যদি নেওয়া আছে, লিমিট অফ এক্স টেন্স টু 0, আমরা যদি বলি এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স, এই ফাংশনটাতে যাবো, ঠিক আছে। সো এই ফাংশনটা পুরোপুরি কন্টিনিউয়াস বলে আমরা লিমিট নিতে কোনো অসুবিধা হয়নি। আমরা এক্স টেন্স টু 0 আমরা যদি এদিক থেকে আসি এবং পুরো কন্টিনিউয়াসলি ভাবে আসি, কাকু গ্যাপ করছি না, কোনো এই লাইনে কোনো পয়েন্টকে রিমুভ করতে হচ্ছে না, কন্টিনিউয়াসলি ভাবে আমরা আসতে পারছি, ঠিক আছে। দিয়ে আমরা লিমিট নিয়ে নিতে পারছি। এবার কোনো কোনো ক্ষেত্রে যে ফাংশনটা যদি এরকম টাইপের ফাংশন, ধরো এখানে কন্টিনিউয়াসলি এই কারণে আসতে পারলাম না, এই যে ফাংশনটা দেওয়া আছে 1 প্লাস এক্স ফাংশনটা, এই লাইন বরাবর পুরো সমস্ত পয়েন্টে ডিফাইন, এই জন্য আমরা কন্টিনিউয়াসলি আসতে পারছি, এই জন্য কন্টিনিউয়াস ভাবে মানে লিমিটে আমরা কন্টিনিউয়াস এক্সট্রা টেন্স টু কন্টিনিউয়াস ভাবে এই বরাবর আমরা
1/1 করে আসতে পারছি, ঠিক আছে, কোনটি যে 0 পয়েন্ট যে ভ্যালুটা দেবে সেটাই তোমার লিমিট, সো দিস ইজ ইকুয়াল টু 1 ঠিক আছে। না প্রবলেম হচ্ছে যখন তোমার ফাংশনটা ডিসকন্টিনিউয়াস থাকবে সেই ক্ষেত্রে তোমার প্রবলেমটা দিয়ে দিবে। সেক্ষেত্রে তাহলে কি ডিসকন্টিনিউয়াস মানে কি লিমিট এক্সিট করে না, করে মেবি করতে পারে। তো সেই ক্ষেত্রে তার জন্য আমাদের কি ইম্পর্টেন্স লাগবে, সিকোয়েন্স ইম্পর্টেন্স লাগবে। ধরো কথা দিয়ে বলছি, যখন এই ফাংশনটা এই যে এটা তোমার এফ অফ এক্স ফাংশন, তো এটা তোমার এফ অফ এক্স ফাংশন, তোমরা ধরলাম কোনো ফাংশনটা ধরো এই পয়েন্টে ডিফাইন করছে না, এই পয়েন্টে ডিফাইন করছে না, এই পয়েন্টে ডিফাইন করছে না, এই পয়েন্টে ডিফাইন করছে, তখন তুমি কন্টিনিউয়াস এক্স এরকম বরাবর আসতে পারবে না। তখন তোমাকে কি জাম্প করতে হবে, ধরো এখানে এই পয়েন্টটা ডিফাইন করছে, তাহলে এই পয়েন্টে জাম্প করার জন্য তোমাকে এইগুলার কোনো একটা মধ্যে পয়েন্ট নিতে হবে, তারপর এই পয়েন্ট নিতে হবে, এরকম করে 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 জিরোর দিকে আসতে হবে, তবে তোমার লিমিটটা দিবে। তো এই যে পয়েন্ট গুলোকে যেগুলো জাম্প করছে, সেই জাম্পিং পয়েন্ট গুলোই তো তোমার কি সিকোয়েন্সের পয়েন্ট, অর্থাৎ যেখান থেকে শুরু করেছে সেখানে তোমার A0 এছাড়া A1, তারপর সেকেন্ড স্টেপ পয়েন্ট যেখানে পয়েন্টে জাম্প করলো সেটা A2, তারপর A3, তারপরে AN, তারপর আলটিমেটলি কোথা দিয়ে যাবে, পয়েন্ট গুলো সবসময় জিরোর দিয়ে যাবে। তো এই যে সিকোয়েন্স ইম্পর্টেন্স, এটা লিমিটও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকোয়েন্সটা। অনেক অনেক জায়গায় তোমরা রিয়েলের কনসেপ্টে তোমরা দেখবে প্রত্যেকটি জায়গায় তোমরা সিকোয়েন্সের ইম্পর্টেন্স পাবে, ঠিক আছে। তো এটা তোমার সিকোয়েন্সের ইম্পর্টেন্স হয়ে গেল। তো তারপর আমার ম্যাথমেটিক্যালি কিছু জিনিস আমার জানতে হবে, তো ফার্স্ট আমরা ইনফোগুলো জেনে নিচ্ছি। তো দেখা যাচ্ছে কিছু ইনফরমেশন দেওয়া আছে, দেখো যে সিকোয়েন্স এফ অফ এন ইজ কন্টিনিউয়াস। যে আমরা বলি যে সিকোয়েন্সটা কি একটা ফাংশন, একটু আগে বললাম যে সিকোয়েন্সটা ফাংশন ফ্রম এন টু যে কোনো একটা সেট, তাই এটা বলে দেখ সিকোয়েন্সই নেই। এই সিকোয়েন্স ফাংশনটা বলে দেবে তোমাকে কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস। দিস ইজ অলওয়েজ এ কন্টিনিউয়াস ফাংশন। সো দিস ইজ এ কন্টিনিউয়াস ফাংশন ফর অন হোয়াট, continuous function on a domainটা কি আছে, domainটা n, so this is a continuous function on a, so মাথায় রাখবে যে সিকোয়েন্স অলওয়েজ এ কন্টিনিউয়াস ফাংশন অন a, ঠিক আছে। অর্থাৎ তোমার এই প্রত্যেকটা সিকোয়েন্সের n এর প্রত্যেকটা পয়েন্টে সিকোয়েন্সটা লিমিট এক্সিট করবে, এবং লিমিটের ভ্যালুটা কত হবে, কন্টিনিউয়াস আমরা জানি, যদি আমরা n0 পয়েন্টটা ধরলাম, n0 belongs to n, তাহলে এই n0 পয়েন্টে কন্টিনিউয়াস হওয়া মানে কি, the limit of f of n tends to n0, n0 এটা n tends to n0 কি হতে হবে, f of n0 হতে হবে। তো দেখবে এটা হোল্ড করে প্রত্যেকটা সিকোয়েন্সের ক্ষেত্রে, লিমিট অফ n tends to n0 f of n ইকুয়ালস টু কি হবে, f of n0, যেখানে এটা সিকোয়েন্স, ঠিক আছে। তো আমরা এখান থেকে বলতে পারি যে সিকোয়েন্সটা ইজ অলওয়েজ এ কন্টিনিউয়াস ফাংশন অন n, ঠিক আছে। নাও সেকেন্ড ইনপুটটা কি বলতে যাচ্ছে, সো এই যে কন্টিনিউয়াস ডেফিনেশন যেটা বললাম সেটাই দিয়ে দিয়েছে, যে বাই দ্য কন্টিনিউটি লিমিট অফ n tends to n0 f of n exists for all n0 belongs to n এর জন্য, and limit of n tends to n0 f of n সে লিমিটটা কি আছে, this is nothing but f of n0। সো আমরা বলতে পারি কি যে সিকোয়েন্স ইজ অলওয়েজ এ কন্টিনিউয়াস ফাংশন অন n, ঠিক আছে। না আরেকটা কন্ডিশন তোমরা দেখতে পাবে, সিকোয়েন্স ইন কন্টিনিউয়াস ফাংশন, বাট আমরা জানি ইনফিনিটা আমরা কিন্তু জানি ডাজ নট বিলংস টু n, ঠিক আছে। সো নাও তাহলে আমরা যদি লিমিট অফ f of n0 টা কি হবে, f of n লিমিট অফ n tends to infinity, যেখানে f টা তোমার সিকোয়েন্স যদি দেওয়া থাকে, তাহলে এটা কি অলওয়েজ এক্সিট করবে, এটা হচ্ছে ইম্পর্টেন্স রুল। এখানে সিকোয়েন্সের হচ্ছে বেসিক, মানে সিকোয়েন্সের এখানেই সবচেয়ে প্রবলেম গুলো এখানেই আসছে, এখান থেকেই আসে, আর এখানটা হচ্ছে তোমার সিকোয়েন্সের পুরোপুরি চ্যাপ্টারটা এর উপর বেস করে তোমার চ্যাপ্টারটা পাবে, ঠিক আছে। কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াসটা সিকোয়েন্সটা কনভার্জেন্ট কিনা, ডাইভার্জেন্ট কিনা, অসিলেট কিনা, এভরিথিং এর উপরে লিমিট করছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখানে এটা হচ্ছে তোমার এখানে ইম্পর্টেন্ট জিনিস, যে লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি f of n, এটা মে এক্সিস্ট করতে পারে, মে নট এক্সিস্ট করতে পারে, ঠিক আছে। কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস মাথায় রাখবে, যে কোনো সিকোয়েন্স ফাংশন কন্টিনিউয়াস, বাট n টেন্ডস টু ইনফিনিটি ফাংশনটা মে নট এক্সিস্ট, ঠিক আছে। এটা নট অনলি সিকোয়েন্সের ফাংশনের জন্য ট্রু হয়, এটা এভরিথিং তোমার যে কোনো কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রেও তোমার ট্রু হয়। তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, ধরো এটা যে কোনো ফাংশন তোমরা নিয়ে নাও, f of n থেকে r থেকে ধরো একটা r ফাংশন নিলাম, ঠিক আছে, r থেকে r ফাংশন নেব, যেটা কন্টিনিউয়াস ইজ কন্টিনিউয়াস, বাট এটা মাথায় রাখবে যে লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটিতে f of x মে নট এক্সিট করবে কিন্তু বলে, ঠিক আছে। কন্টিনিউয়াস মানে এই নয় যে তোমার লিমিট n টেন্ডস টু ইনফিনিটিতে এক্সিট করবে, মে নট এক্সিস্ট। সিমিলারলি লিমিট অফ n x টেন্ডস টু মাইনাস ইনফিনিটিতে f of x, এটাও কি হয়, মে নট এক্সিস্ট। তো একটা এক্সাম্পল দিতে পারবে তোমরা, সো আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি এক্সাম্পল হিসাবে, এটা বেস্ট এক্সাম্পল তোমরা নিতে পারো এরকম ভাবে। আচ্ছা তোমার ত্রিকোণমিতিক ফাংশনগুলো নিয়ে নিতে পারে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ফাংশন তোমরা জানো। সো f of x ইকুয়াল টু তোমরা sin x নিয়ে নিতে পারো, বা cos x যে কোনোটা নিতে পারো, তো sin x টা নিয়ে নাও। সো sin x এর দেখো লিমিট অফ n টেন্ডস টু লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটিতে f of x, এটা কি হয়, ডাজ নট এক্সিট করে না, ঠিক আছে।
ডিফারেন্ট লিমিট পাবে। তো তোমরা একটা সিকোয়েন্স চ্যাপ্টার আবার ভালো করে যখন পড়বে তখন সিকোয়েন্স কনসেপ্টে তোমরা লিমিট গুলো নেওয়ার চেষ্টা করবে, দেখবে ডিফারেন্ট লিমিট গুলো। তা দেখতে পাচ্ছি যে একটা এভরিওয়্যার কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে, অর্থাৎ আর এর উপর পুরোপুরি কন্টিনিউয়াস ফাংশন, বাট কিভাবে লিমিট অফ এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স মে নট এক্সিড। তাহলে সেই রুলটা সেখানেও এখানে কি আছে, এখানেও এনটা আছে পুরো পুরো এন এর উপর কন্টিনিউয়াস ফাংশন সিকোয়েন্স, যে কোনো সিকোয়েন্স কি এন এর উপর কন্টিনিউয়াস ফাংশন, বাট লিমিট অফ এন টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এন মে নট এক্সিড, ঠিক আছে, এদের মাথায় রাখবে। সো লিমিটটি কখন এক্সিড করবে, যদি এক্সিট যদি করে তখন আমরা বলবো সিকোয়েন্সটাকে কন্টিনিউয়াস সিকোয়েন্স, সরি বলছি কনভার্জেন্ট সিকোয়েন্স। আর যখন ডাজ নট এক্সিট করে তখন বলবো ডাইভার্জেন্ট সিকোয়েন্স, ঠিক আছে। তাহলে লিমিটটার উপর ডিপেন্ড করছে যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। যদি সিকোয়েন্সটা লিমিটটা এক্সিট করে, ঠিক আছে, এক্সিস্ট অফকোর্স এন্ড দিস ইজ ফাইনাইট এক্সিট, এক্সিট মানে এই নয় যে ইনফাইনাইট হয়ে গেলে, লিমিট এক্সিট এন্ড ফাইনাইট, লিমিট এক্সিট এন্ড ফাইনাইট। সরি আমার নেক্সট স্টেপে লিখবো এগুলো যদি থাকে, ওকে দেওয়া আছে। এবার চলে আসি ইনফরমেশন কিছু। সো ইনফরমেশন নেক্সট আছে 3 নম্বর ইনফরমেশনটা তোমাদের হয়ে গেল। 3 নম্বর ইনফরমেশন কি, সরি 2 নম্বর ইনফরমেশন। 3 নম্বর ইনফরমেশন বললাম যে লিমিটটা মে আর মে নট এক্সিড। এবার 3 এর পরে 4 নম্বর ইনফরমেশন কি বলতে যাচ্ছে, তিনটে পসিবিলিটি থাকতে পারে লিমিটটা যদি এক্সিস্ট করে, লিমিট অফ এন টেন্ডস টু ইনফিনিটি এক্সিস্ট করে এন্ড ফাইনাইট হয়, তখন সেক্ষেত্রে আমরা বলবো সিকোয়েন্সটা কনভার্জেন্ট সিকোয়েন্স, ঠিক আছে। আর লিমিটটা এন টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এনটা এক্সিস্ট করলো, কারণ লিমিটটা কি হয় যার ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি হয়, তখন সেক্ষেত্রে আমরা কি বলবো ডাইভার্জেন্ট সিকোয়েন্স, সিকোয়েন্স ডাইভার্জেন্স টু, এবং ডাইভার্জ করছে কোথায়, ইনফিনিটি ডাইভার্জ করছে, ঠিক আছে। ডাইভার্জেন্ট সিকোয়েন্স এন্ড ডাইভার্জ টু ইনফিনিটি, এটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স, সিকোয়েন্স এন্ড ডাইভার্জ টু, ডাইভার্জ টু ইনফিনিটি। এটা যেমন কনভার্জেন্ট সিকোয়েন্স এন্ড কনভার্জ টু, তো এই যে এখানে যদি লিমিটটা যদি সাপোজ যদি আলফা হয় তো কনভার্জ টু আলফা করে দেবে, ঠিক আছে। এরকম কনসেপ্টে তোমরা পড়তে পারো যে লিমিটটা যদি এক্সিস্ট করে এন্ড ফাইনাইট হয়, তখন তোমরা কি বলবে যে কনভার্জেন্ট সিকোয়েন্স এন্ড কনভার্জ টু, যেখানে কনভার্জ করবে যেখানে লিমিটটা যেটা হবে সেটাই হবে সেই কনভার্জ টু সেই পয়েন্টটাতে, ঠিক আছে। এবার যদি ডাইভার্জ মানে লিমিটটা যদি ইনফিনিটি হয়, এই যে এক্সিস্ট করলো এন্ড ইনফিনিটি এক্সিস্ট করলো এবং সেটা কি হয়েছে ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি যদি হয়, তখন কি সেক্ষেত্রে কি বলবো সিকোয়েন্সটাকে ডাইভার্জেন্ট সিকোয়েন্স। ডাইভার্জ কোথায় করছে, ডাইভার্জ করছে যদি লিমিট ইনফিনিটি হয় তখন ডাইভার্জ টু ইনফিনিটি বলবো, আর যদি মাইনাস ইনফিনিটি হয় তখন কি বলবো ডাইভার্জ টু মাইনাস ইনফিনিটি। ওখানে প্লাস মাইনাস করে দিয়েছি এখানে, ডিপেন্ড করছে লিমিটটা কত আসছে। যদি ইনফিনিটি আসে তখন বলবো সিকোয়েন্স টু ডাইভার্জেন্ট সিকোয়েন্স এন্ড ডাইভার্জ টু ইনফিনিটি, আর মাইনাস ইনফিনিটি আসলে কি বলবো সিকোয়েন্স টু ডাইভার্জেন্ট সিকোয়েন্স এন্ড ডাইভার্জ টু মাইনাস ইনফিনিটি। এটা যদি তোমার কেস 3 তে আসো, কেস 3 তে বলছে যখন লিমিটটা ডাজ নট এক্সিস্ট। ডাজ নট এক্সিস্ট মিন্স লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এফ অফ n এর ভ্যালুগুলো ডিফারেন্ট হতে পারে, অর্থাৎ এর লিমিটেড একটা লিমিট আসছে না, ডিফারেন্ট লিমিট ভ্যালু আসতে পারে, তো সেই ক্ষেত্রে বলো ডাইভার্জেন্স। সো অর্থাৎ এর দুটো অ্যাটলিস্ট দুটো লিমিট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা সিকোয়েন্সটা বলে দেবো এই লিমিটের পুরো ডাজ নট এক্সিস্ট। দুটো লিমিট পেয়ে যাওয়া মানে এই ডাজগুলো ডাজ নট এক্সিস্ট, মানে লিমিটিং ভ্যালুটা দুটো পেয়ে যাচ্ছে মানে ডাজ নট এক্সিস্ট বলে দেবো। সো এই ক্ষেত্রে আমরা যখন বলবো সেই সিকোয়েন্সটা কি বলবো, যখনই তোমরা এরকম কনসেপ্ট আসবে তখন সেই ক্ষেত্রে বলবো অসিলেটরি সিকোয়েন্স বলবো, অসিলেটিং মনে হয়, তো স্প্লিনটা একটু দেখে নেবে, অসিলারেটিং সিকোয়েন্স। সেটা অসিলেটিং সিকোয়েন্স সেই ক্ষেত্রে বলবো অসিলেট করবে সেগুলো, সেই সিকোয়েন্স গুলোকে আমরা এখানে বলবো অসিলেটিং সিকোয়েন্স। কখন না যখন লিমিটটা ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। তো তিনটে পসিবিলিটি আসবে, তিনটে পসিবিলিটি করসপন্ডিং যে কিরকম নাম দেবো সিকোয়েন্স গুলো আমরা দিয়ে দিলাম। প্রথম কেস 1 হলে আমরা বলবো কনভার্জেন্ট সিকোয়েন্স, কেস 2 তে বলবো ডাইভার্জেন্ট সিকোয়েন্স, কেস 3 তে বলবো অসিলেটরি সিকোয়েন্স। বাট এটা মাথায় রাখবে যে অসিলেটরি সিকোয়েন্স এটা ওয়ান কাইন্ড অফ ডাইভার্জেন্ট সিকোয়েন্স, এটা মানে এই দুটো পসিবিলিটি অ্যাকচুয়ালি ডাইভার্জেন্সের মধ্যে ডাইভার্জিং সিকোয়েন্সের মধ্যে পড়ে যায়। বাট এই যে কেস 3 তে তো ডাইভার্জেন্ট সিকোয়েন্স, বাট এটাকে বলবো না ডাইভার্জ টু ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি। এইটার ক্ষেত্রে বলবো কেস বি এর ক্ষেত্রে মানে সরি কেস বি এর ক্ষেত্রে বলবো যে এটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স এন্ড ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি, ডিপেন্ডস করছে লিমিটটা কত আসে। বাট কেস 3 ক্ষেত্রে বলবো না, অর্থাৎ অসিলেটরি সিকোয়েন্সে হলে বলতে পারবো না যে ডাইভার্জেন্স টু সামথিং পয়েন্ট, কারণ ডাইভার্জেন্স টু দুটো অসিলেট করছে, কোনো দুটো তিনটে হতে পারে, যে ডিপেন্ড করতে কতগুলো লিমিট পয়েন্ট পাচ্ছি এখানে, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য থিং, এটা হচ্ছে তোমার পুরোপুরি ইনফরমেশন গুলো। নাও ইনফরমেশন 5 এ তোমাদের কি বলছে, ইনফরমেশন 5 আমরা এখানে নিয়েছি যেমন কেস 1, আচ্ছা সেই যে কেসগুলো আমরা বললাম সেই কেসগুলো এখানে লিখে দিয়েছি। কেস 1 যখন আসবে তখন কি হচ্ছে সিকোয়েন্সটা বলবো কনভার্জেন্ট সিকোয়েন্স, কেন লিমিট পেয়ে যাচ্ছি ফাইনাইট ভ্যালু।
যে একটু দেখিয়ে দিলাম যে এখানে তখন লিমিট পেয়ে যাচ্ছিলাম ফাইনাইট ভ্যালু তখন কনভার্জেন্স সিকোয়েন্স। নাও কেস 2 তে বলছি যখন সিকোয়েন্সটা ডাইভার্জেন্স হচ্ছে এবং ডাইভার্জ টু ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি, কিন্তু দুটো হবে না কারণ দুটো তো এটা লিমিটটা এক্সিট করছে, তো লিমিটিং ভ্যালুটা তখন দুটো হতে পারে না, ইউনিক হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো ডাইভার্জিং ডাইভার্জ টু এটা কথা লিখতে পারবো। আচ্ছা অসিলেটরি সিকোয়েন্স তখন বলবো কেস 3 ক্ষেত্রে আমরা বলবো এটা অসিলেট করছে যখন লিমিটটা ডাজ নট এক্সিস্ট, তখন কি বলবো সেই ক্ষেত্রে অসিলেটরি সিকোয়েন্স বলবো। ঠিক আছে, নাও ইনফরমেশন 5 এ আমরা কি নিয়েছি বলেছে, বলছে the sequence in case A are called convergent sequence and the sequence B and C are called the non convergent sequence। যেটা বললাম অ্যাকচুয়ালি যে প্রথম ফার্স্ট এ গেলে কনভার্জেন্ট সিকোয়েন্স হবে আর যদি বি সি তে যে কেসটা নিয়েছে সেটা নন কনভার্জেন্ট সিকোয়েন্স। ঠিক আছে, সো এটা তোমার পুরোপুরি সিকোয়েন্সের চ্যাপ্টার। তো তোমাদের এখানে সিকোয়েন্সটা খুব ভালো করে এই ফর্মেশনটা তোমাদের খুব ভালো করে জানা দরকার। সো যেটা হচ্ছে তোমাদের লিমিটিং কনসেপ্ট। ওয়ান সেকেন্ড, এটা সো দিস ইজ দ্য মেন থিং। ঠিক আছে, এই সিকোয়েন্সের পুরোপুরি এটার উপরে বেস্ট করে তোমার চ্যাপ্টারটা থাকবে, সেটা তোমার এই লিমিটিং কনসেপ্টটা। তো এই তিনটে ক্লিয়ার অনেকেরই তোমার ক্লিয়ার থাকে না, তো সেই ক্লিয়ারটা এটা করে নেবে আই থিঙ্ক। তো তোমরা যদি ক্লিয়ার হয়ে যাও তো অবভিয়াসলি ভিডিওতে লাইক দেবে। তো এখানে তোমার এটা এই ক্লিয়ারটা এটাই হচ্ছে যদি লিমিটটা এক্সিট করে, আবার বলছি যে লিমিটটা এক্সিট করলে ইন দ্যাট কেস আমরা যদি এমন ফাইনাইট হয় তখন বলো কনভার্জেন্ট সিকোয়েন্স। যখন এটার ক্ষেত্রে আসবে লিমিটটা এক্সিস্ট তো করলো বাট ইনফিনিটি দিল অথবা মাইনাস ইনফিনিটি দিল। ঠিক আছে, ধরো এটার ক্ষেত্রে এক্সাম্পল নিয়েছি, বিটার ক্ষেত্রে একটা এক্সাম্পল নিয়েছি, কেস বিটার ক্ষেত্রে ধরলাম এফ অফ এন ইকুয়ালস টু এন। তাহলে দেখতে পাচ্ছি লিমিট অফ এন টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এন, যেটা কত হচ্ছে ইনফিনিটি যাচ্ছে। এই ক্ষেত্রে যে সিকোয়েন্সটা এই যে এন সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা কি হচ্ছে না ডাইভার্জেন্ট সিকোয়েন্স, ডাইভার্জ টু হোয়াট, ডাইভার্জ টু ইনফিনিটি। ঠিক আছে, তো এই কোশ্চেন বি এটা যে তোমার কেস বি এর মধ্যে পড়ে যাচ্ছে, কেস 3 এর মধ্যে পড়েছে। কেস 3 এর মধ্যে সেই সিকোয়েন্স গুলো হবে যে সিকোয়েন্স গুলো লিমিটটা ডাজ নট এক্সিস্ট। তো আমরা যদি আমরা এক্সাম্পল নিই কেস 3 টার মধ্যে, কেস 3 আমরা একটা এক্সাম্পল নিলাম এফ অফ এন ইকুয়ালস টু সাপোজ -1 হোল টু দি পাওয়ার n, বেস্ট, এটা একটা বেস্ট এক্সাম্পল। তো দেখতে পাচ্ছি লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি এফ অফ n, এটা এফ অফ n। তাহলে এফ অফ n টা কি ডাজ নট এক্সিস্ট, কেন এই দুটো লিমিট পাচ্ছি, এটা ডিপেন্ড করছে 1 হবে। ঠিক আছে, আর -1 দুটো লিমিট লিমিট পাওয়া যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যে সিকোয়েন্সটা কি হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স যাচ্ছে। ঠিক আছে, অসিলেটরি সিকোয়েন্স। সো এই হচ্ছে তোমাদের কনসেপ্ট, তোমার পুরোপুরি সিকোয়েন্সের যে বেসিক ডেফিনেশন থেকে অর্থাৎ সিকোয়েন্সের যে যতগুলো ম্যাথ